আমি শুধু একবার বলেছিলাম যে বৌমা তুমি এই আগের মতো আবার হয়ে যেতে পারো না? তাহলে আমার ছেলে বুয়া তোমার কাছে আসতে পারে, তোমার কাছে এলেও ভালো থাকবে। ওকে তো আর কেউ ভালো রাখতে পারবে না। ওর ভেতরটা তো ঝাঁঝরা হয়ে গেছে। কি আর আছে বলো ওর ভেতরে? দুবার বুকের রোগ ধরা পড়ল। এখন এত বড় একটা অঘটন বলে কম অত্যাচার তো সহ্য করেনি কো। তোমাকে ছেড়ে চলে যাওয়ার সব থেকে বেশি দাম তো ওকে দিতে হয়েছে। ওই মেয়ের মতো একটা মেয়ের সঙ্গে ওকে থাকতে হয়েছে। কত কষ্ট করে ওর হাত থেকে সে নিষ্কৃতি পেয়েছে। এখন একটু শান্তি চায় মা, ওর তো বয়স হয়েছে না। তোমার মতো বোঝদার লক্ষ্মী মেয়ে পৃথিবীতে আমি আর দুটো দেখিনি মা। তাই তো তোমাকেই বলতে পারি যা অন্য কাউকে বলতে পারি না। কেন কাঁদছো বৌদি? আমি এটাই বুঝতে পারছি না। তুমি এটা বুঝতে পারছো না যে তুমি কাঁদলে তোমার ছেলেমেয়েরা ভেঙে পড়বে? লক্ষ্মীটি কেন না, প্লিজ বৌদি। আমার জীবনে সবসময় কেন এরকম হয় উপলদা? আমি তো সবসময় সবাইকে নিয়ে থাকতে চেয়েছি, স্বামী, ছেলে, মেয়ে, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। কিন্তু কোনোদিন আমার জীবন থেকে সমস্যা যায় না, একটার পর একটা সমস্যা। আমি পারছি না, সত্যি পারছি না। বৌদি সবটাই তো নিজের কানে শুনে এলে। ব্রেন স্ট্রোক করেছে, একটু সময় তো লাগবে। তাছাড়া বলছিল না মাল্টি অর্গান ফেলিয়ারের কথা। এবার এই এতগুলো কমপ্লিকেশন নিয়ে একটু সময় তো লাগবে। একটু সময় দাও, তুমি দেখো ঠাকুর সব ঠিক করে দেবে। তারপরেও কি আমরা আশা করতে পারি? এই বৃদ্ধ বয়সে কি করে সন্তান শোক আমি সহ্য করি বলো তো উপল? আসলে আমি একসময় বলেছিলাম আমার ছেলেটা মৃত। হ্যাঁ, আমি বলেছিলাম। ঈশ্বর কি সেটা অলক্ষ্য থেকে শুনে ফেলেছিলেন? বারবার বলবো, কই জুনান্টি যখন ছিল তখন তো এসব ঘটনা ঘটেনি। জুনান্টি চলে যাওয়ার পরে এই সমস্ত ঘটনা শুরু। এত বড় ঘটনা কি আগে কখনো ঘটেছে? ঘটেনি তো। দোহাই তোমার, প্লিজ চুপ করো। তোমার কথা শোনার মতন মন মেজাজ আমাদের নেই। তুমি কি বলতে চাইছো কিয়া? আজ ডিঙ্কার পাপার যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী, তাই তো? বেশ, এটা বলে তুমি খুশি হয়েছো? ভালো, খুশি হও, বেশি করে খুশি হও। তোমার কথার প্রতিবাদ কেউ করবে না। এবার দয়া করে তুমি এখান থেকে যাও। আমাকে সরিয়ে দিলে কি তুমি সত্যিটা সরিয়ে দিতে পারবে? পারবে না তো। তুমি নিজের মনে ভেবে দেখো যে পাপার চোখের সামনে দিয়ে তুমি দিনের পর দিন কি না করে গেছো। তুমি চুপ করবে কিয়া? আমি না বুঝতে পারি না তোমার এত গায়ে লাগছে কেন? এত গায়ে লাগছে কেন? তোমার শাশুড়িকে বলছি বলে গায়ে লাগছে? কোথায় ছিল বলো তো এতদিন তোমার এই দরদ? শোনো কিয়া, তোমার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাঁধে। প্লিজ কিয়া, প্লিজ দয়া করে তুমি এখান থেকে যাও, আর প্লিজ চুপ করে থাকো। আমি তোমার কাছে হাত জোর করছি না তো, দয়া করে তুমি তোমার ঘরে যাও। আমাদের এই মানসিক অবস্থায় এসব কথা আমরা সহ্য করতে পারছি না। অফিস বন্ধ করে বাড়িতে বসে আছো কেন? এমন তো নয় যে একবারে পাপার দুঃখে তুমি মরে যাচ্ছ। পাপার জন্য একবারে জীবন দিয়ে দিচ্ছ, তাও তো নয়। কিছুই তো করছো না। একবারও তো হাসপাতালে গিয়ে দেখে এলে না। খালি 50 বার করে ফোন করছো ডিঙ্কাকে, আর ডিঙ্কা ফোন না ধরলে বাড়িতে সব চেঁচামেচি লাগিয়ে দিয়েছো। কুটনেরে তো দুটো করো না, সময় মতো খাও আর শুয়ে থাকো বাড়িতে। যাও
নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকো গে যাও। আমাদের একটু শান্তি দাও তো বাপু। ঠিক আছে, তোমরা সবাই মিলে আজ আমাকে সরিয়ে দিচ্ছ, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যিটাকে কিন্তু কেউ সরাতে পারবে না। কাল যদি পাপার কিছু হয়ে যায় তখন কিন্তু আমি এই মহিলাকেই দায়ী করব। কেয়া, বলছিলাম যে এতগুলো কথা তো বলে যাচ্ছ, সব ঠিক আছে, বৌদি শুনেও নিল, কিন্তু আমার একটা সাজেশন আছে, তুমি না একটা ডক্টরকে কনসাল্ট করো। তার কারণ আমার মনে হচ্ছে তোমার কাউন্সেলিং এর খুব দরকার। ইদানিং তোমাকে দেখে না আমি ভয় পেয়ে যাচ্ছি, মানে আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ঠিক নেই, মানে ঠিক বুঝতে পারছি না। কিন্তু কথা বাড়িও না পিসমশাই ওর সাথে, তোমার সম্মানও রাখতে পারবে না। যে নিজের সম্মান করতে পারে না সে কারুরই সম্মান করতে পারে না। ছেড়ে দাও অঙ্কিতা, ওর সঙ্গে কথা বলার দরকার নেই। আমি ওকে নিয়ে একদম ভাবছি না। ওকে যা শাস্তি দেবার ঈশ্বর দেবেন, ঈশ্বরের হাতেই তো সবকিছু। আমি সেটা নিয়ে ভাবছি না, আমি শুধু ভাবছি যে অত বড় মানুষটা বিছানায় শুয়ে আছে, কিরকম ছোট্ট হয়ে গেছে। কতদিন যেন ভালো করে খাওয়া দাওয়া করেনি, রোগা হয়ে গেছে। আচ্ছা বাবা, আপনার ছেলে যা চেয়েছিল তাই তো করেছে, তাহলে ও জীবনে কেন সুখী হতে পারলো না? আমি তো ওর জীবন থেকে সরে গেছিলাম, তাহলে ও কেন ভালো থাকতে পারলো না বাবা? কেন ভালো থাকতে পারলো না? আসুন মা, এবার আপনি আসুন। কার নামে পুজো দিচ্ছেন মা? স্বামীর নামে। মুখ থেকে স্বামী এই কথাটাই তো বেরোলো, এত ভেবে তো বলিনি, কিন্তু ঠাকুরের সামনে মিথ্যে বললাম। ও তো আজ আর আমার স্বামী নয়, কিন্তু প্রাক্তন স্বামী হলেও সে তো স্বামীই হলো। দোষ নিও না ঠাকুর, মনের অগোচরে যে কথা বেরিয়ে গেছে তার জন্য আমার অপরাধ নিও না। স্বামীর জন্মদিন? না ঠাকুরমশাই, উনি খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। একটা অপারেশন হয়েছে, ডাক্তার বলেছে অবস্থা ভালো নয়। তাই ভাবলাম মায়ের কাছে এসে ওনার নামে পুজো দিয়ে মায়ের ফুলটা নিয়ে গিয়ে ওনার মাথায় ঠেকাবো, যদি তাতে। আমরা তো দুর্বল মানুষ, এরকম একটা পরিস্থিতিতে তাই ছুটে এলাম মায়ের কাছে। আপনি একদম ভাববেন না মা, উনি তো সভাপতির গতি, উনি সব দেখেন, সব জানেন, সব বুঝতে পারেন। আপনি প্রসাদী ফুল দেব, সেটা স্বামীর মাথায় ঠেকাবেন, দেখবেন উনি ঠিক ভালো হয়ে যাবেন।